অনেকেই বলছেন বিদেশি কোম্পানি আসা মানে দেশ বিক্রি হয়ে যাওয়া। একজন মেরিটাইমের ছাত্র হিসেবে আমরা বলছি এটি একটি ভিত্তিহীন চক্রান্ত করে প্রকাশিত বুলি। সম্প্রতি লালদিয়া টার্মিনাল সহ বন্দর ব্যবস্থাপনায় বিদেশি অপারেটর নিয়োগের যে সিদ্ধান্ত সরকার নিয়েছে তাকে আমরা মেরিটাইম সেক্টরের ভবিষ্যৎ বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটি জোরালোভাবে সমর্থন জানাই। কেন আমরা এই সিদ্ধান্তের পক্ষে? কারণ আমরা আবেগ দিয়ে নয়, আমরা বিচার করছি অর্থনৈতিক প্রজ্ঞা এবং বাস্তবতা দিয়ে। প্রথমত সার্বভৌমত্বের প্রশ্ন, যে বিষয়টি সবচেয়ে বেশি আসছে। অনেকেই বলছেন বিদেশি কোম্পানি আসা মানে দেশ বিক্রি হয়ে যাওয়া। একজন মেরিটাইমের ছাত্র হিসেবে আমরা বলছি এটি একটি ভিত্তিহীন চক্রান্ত করে প্রকাশিত বুলি। আমরা বন্দরের মাটির জলসীমা এবং মালিকানা 100% বাংলাদেশ সরকারের হাতেই থাকছে। নিরাপত্তা, কাস্টমস, ইমিগ্রেশন সবই দেখভাল করবে আমাদের নৌবাহিনী এবং সরকারি সংস্থা। বিদেশি অপারেটররা শুধু কারিগরি সেবা দেবে এবং লজিস্টিক্স পার্টনার হিসেবে কাজ করবে। আমরা শুধু ঘর গোছানোর জন্য দক্ষ লোক নিয়ে আসছি। দ্বিতীয়ত, আমরা ক্লাসরুমে পড়ি পোর্ট ম্যানেজমেন্ট, সমুদ্র, মেরিটাইম ল, এইসব বিষয়গুলো নিয়ে, আরও বিভিন্ন বিষয় নিয়ে। বর্তমানে সনাতন পদ্ধতিতে আমাদের বন্দরে একটি জাহাজ খালাস করতে 7 থেকে 12 দিন পর্যন্ত সময় লেগে যায়। অথচ আধুনিক গেন্ট্রিকের অটোমেশন প্রযুক্তি ব্যবহার করে বিদেশি অপারেটররা এই কাজ 18 থেকে 24 ঘন্টার মধ্যেই করে ফেলতে পারে। এছাড়া আমাদের এনসিটি এবং সিসিটি যে টার্মিনালগুলো আছে এগুলোতে আধুনিকতা নিয়ে আসবে বিদেশি অপারেটররা। বায়াররা সময় মতো তাদের পণ্য পাবে, আমাদের গার্মেন্টস শিল্প বাঁচবে। এছাড়া আমাদের বিভিন্ন ধরনের শিল্প বাংলাদেশে তৈরি হবে। দ্বিতীয়ত একটি গুরুত্বপূর্ণ বিষয়, সেটি হচ্ছে সিন্ডিকেট ও দুর্নীতি। আমরা জানি যে বন্দরে বছরের পর বছর ধরে কনজেশন, সিন্ডিকেট ও অবৈধ লেনদেনের পাহাড় গড়ে উঠছে। বিদেশি অপারেটর আসলে সেই দুর্নীতির দোকান বন্ধ হয়ে যাবে, আসবে স্বচ্ছতা। আজ যারা বিরোধিতা করছেন খোঁজ নিয়ে দেখুন, তারা হয়তো এই অদক্ষতার সুবিধাভোগী। চতুর্থত বিনিয়োগ ও মুনাফা। লালদিয়া টার্মিনাল হচ্ছে বিল্ড অপারেট ট্রান্সফার বিওটি মডেলে তৈরি হচ্ছে, অর্থাৎ সরকারের পকেট থেকে কোনো টাকা খরচ হবে না, বিদেশিরা বিনিয়োগ করবে। আপনারা জানেন এখানে যে প্রতিষ্ঠানটি নিচ্ছে তারা 500 মিলিয়ন মার্কিন ডলারেরও বেশি এখানে ইনভেস্ট করবে। তারা অবকাঠামো বানাবে, সরকারকে কী করবে, আয়ের ভোগ দিবে। নির্দিষ্ট সময় পর পুরো বন্দর আবার আমাদেরকেই দিয়েই তারা চলে যাবে। এটা কি আমাদের জন্য উইন উইন সিচুয়েশন না? অবশ্যই। পরিশেষে যে বিষয়টা আসি, বিদেশি অপারেটর আসলে চাকরি যাবে এই ভয় দেখানো হচ্ছে, অথচ সত্য হলে নতুন টার্মিনাল মানে নতুন কর্মসংস্থান। 500-এর বেশি কর্মসংস্থানের ব্যবস্থা করবে নতুন যে টার্মিনাল যারা অপারেটর হিসেবে নিয়োগ পাচ্ছে। এর মানে কি, আমাদের যারা আছে আমাদের ট্রেনিং পাবে, দক্ষতা বাড়বে এবং আরও ভালো বেতন পাবে। এবং সবচেয়ে বড় যে বিষয়টা, বাংলাদেশে মেরিটাইম এই যে ইউনিভার্সিটি আছে, এই ইউনিভার্সিটিতে পোর্ট অ্যান্ড শিপিং ম্যানেজমেন্ট থেকে শুরু করে আইন এবং সমুদ্র, ফিশারিজ, এই বিভিন্ন বিষয়গুলো যে পড়া হয়, তারা এই জায়গাগুলোতে কাজ করার সুযোগ পাবে। যেখানে বাংলাদেশে এই যে একটা ডাবল মডেল, অর্থাৎ একটা কম্বাইন্ড একটা মডেলের মাধ্যমে বাংলাদেশের যারা শিক্ষার্থী আছে, বাংলাদেশের যারা কর্মসংস্থানের যারা লোকজন আছে, তারা কাজ করার সুযোগ পাবে।